মনটা অনেক খারাপ, টেনশনে আছি। তো আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো টেনশন আছে, এটার কারণটা বলি। বেবাক মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে, আমরা তো ভাইরাল হই না। কাহিনী দেখ, আমাদের ভিডিও ভাইরাল হয় না কে? না আমার স্বামী ভাইরাল হয়, না আমি ভাইরাল হই, কেউ ভাইরাল হয় না। খালি ভাইরাল, এখন তো খালি ভাইরালেরই। এত এত ভিডিও মানুষ বানাইতেছে, এত এত মানুষ ভাইরাল হইতেছে, আমরা কেন ভাইরাল হই না রে ভাই? কেউ মারামারি করে ভাইরাল হয়, কেউ স্বামী স্ত্রী ঝগড়া করে ভাইরাল হয়, কেউ জামাই বউ ঝগড়া করে জিনিসপত্র ভাঙ্গা ভাইরাল হয়। এত কিছু করে মানুষে ভাইরাল হইতেছে, আমরা কেন ভাইরাল হই না? আমাকে কেন ফেসবুক ভাইরাল করতেছে না? যাই হোক, বামুন ডাইলা ভাইরাল হয়, ইমরান সুমাইয়া ভাইরাল হয়, এলেক্স সবুজ ভাইরাল হয় মাছ ধরতে ধরতে, আমরা কেন ভাইরাল হই না? গতকালকে আরেকটা ভিডিও দেখলাম, হ্যাঁ পাইতে ভাইরাল হইতেছে। জামাই বউ ঠেলে পাতে, আর ভিডিওতে ভিউজ কি 4000, 5000, 6000, 7000। ভাই পাইতে ভাইরাল হয়ে যায়, এটা জীবনে কোনোদিনও শুনি নাই। আর এই ভিডিও মানুষ দেখতেছেও, লাইকও করতেছে, কমেন্টও করতেছে, শেয়ারও করতেছে। ওরা ভাইরাল পাইতে ভাইরাল হওয়া যায়। এটা যদি জীবনে আগে জানতে পারতাম কখনো, তাহলে আমি আমার জামাইটাই কইতাম শুরু করে দেন আপনি ভিডিও করা। কারণ হেরে দিয়ে এই বর্ষা আমার আসছে, আমি এই বর্ষা খুঁজে পাই হেরে দিয়া। আমার ঘরের বেড়াও যে পাতা পাতে, চয়েও ভাইরাল হইতে পারতো যদি পাইতে ভাইরাল হইতে পারতো। এ কোন কথা? মানছে পাত দিয়ে ভাইরাল হয়। এনে এটা ওক কি বলে, হাসা ওক মিশা। আরেকজনের এই হরির লগে ঝগড়া করে, নন্দের লগে ঝগড়া করে, স্বামীর লগে ঝগড়া করে, যার লগেই ঝগড়া করুক না কেন, জিনিসপত্র ভাঙে ভাইরাল হয়ে গেল। ভাইরালের কোনো শেষ নেই, সবাই ভাইরাল হয়, আমরা ভাইরাল হই না। আমগো কেউ ভাইরাল করে না, ফেসবুক আমগো চোখে দেখে না। ফেসবুকে চোখে ঠোয়া পড়ছে, আমগো চোখে দেখা যায় না। কেউ ওদের কাজে লাগে, জামাইরে বেবাক কাম করায় ঘরের, হ্যাঁ করে করে ভাইরাল হয়ে যায়। স্বামীর ঘরের কাজ কাম করাইতে দিয়া পুরা ঘরের কাজ কাম করায় ভাইরাল হয়ে যায়। ও গো ভিডিওতে রে বাইরে ভাই কি ভিউজের কোনো শেষ নাই। ভিউজ আর ভিউজ, লাইক আর লাইক। হারাম গো ভিডিওতে কুইটা কাইটা মানুষে লাইক দেয়, 60টা 2টা 3টা। কে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে আপলোড করি সেই ভিডিও দেখার পরে একটা লাইক দিতে এত কষ্ট হয় কি আপনাকে? একটা কমেন্ট করতে কেন কষ্ট হয় আপনাকে? একটা সাবস্ক্রাইব করতে কষ্ট হয় কি লিখে? সাবস্ক্রাইব করতে কি টিয়া লাগে না? তাহলে একটা সাবস্ক্রাইব আপনারা কেন করেন না? আহারে ভাইরাল, সবাই ভাইরাল হয়, আমরা আর ভাইরাল হই না। আরে পাইতেও মানুষে ভাইরাল হয়, আমরা ভাইরাল হই না। এই কষ্ট কোথায় রাখবো? আগে দেখতাম ভিডিও করতে গেলে কোয়ালিটির প্রয়োজন হয়, খুব কোয়ালিটিফুল ভিডিও না হলে ভাইরাল হয় না। এটাই জানতাম ফেসবুকে ইউটিউবে কাজ করার আগ পর্যন্ত, যে কোয়ালিটিফুল হইতে হবে। অবশ্যই নিজের যে যোগ্যতা, নিজের কাজ দ্বারা নিজেকে প্রমাণ করতে হবে। এটি কি কাম? কয়েকজন আছে ব্লগার যারা খুব সুন্দর ভিডিও করে, নিজের কাজগুলো দেখায়, কীভাবে রুটিন অনুসারে কাজ করা যায় সেগুলো দেখায়, সেগুলো ভালো লাগে দেখতে। এই যে কত কত নতুন নতুন ব্লগারগুলো বাইরেছে, এরা তো ভাইরাল। কতজন আছে খাইয়া ভাইরাল হয়েছে, খাইতেই থাকে এত খাওয়ান কই থই তাল্লাই জানে, খাইয়া ভাইরাল হয়েছে। কতজন দেখি গান গাইতে ভাইরাল হয়েছে। আমাকে কেউ ভাইরাল করে না, আমাকে কি যোগ্যতা নাই? আহারে খোদা, আহারে জীবন। ভিডিও করতেই আছি। ভাইরাল আর ফেসবুক কোম্পানি করে না, ভাইরাল ও ইউটিউব কোম্পানি করে না, কেউ আমাকে ভিডিও ভাইরাল করে না। অথচ পাদন্তি গোগা, এই পাদন্তি তো ঠিকই ভাইরাল হয়ে যায়।
একটা পাইপ দিয়ে ভিডিও ভাইরাল করে। যাই হোক, এত পাতাপাতি করার টাইম নেই। তারপরে কতজনে আছে লিঙ্ক বাইর করে ভাইরাল হয়ে আছে, একটা লিঙ্ক বাইর করে ছেড়ে দেয়, ভাইরাল হয়ে গেল। এবার আসল কথায় এসে এই সমস্ত নোংরা ভিডিও বানায়া কি শিক্ষা দিতেছে, কিংবা তাদের ভিডিও দেখা তারা কি ইন্সপায়ার হইতেছে আমি সেটা বুঝি না। যারা তাদের ভিডিও দেখে, আমাদের মতো মানুষই তাদের ভিডিও দেখে, আমরাই তাদের ভিডিও দেখে আমরা তাদের ভিডিও ভাইরাল করতেছি। তো কথা হলো কি, যে সমস্ত ভিডিও দেখে শিক্ষণীয় কিছু থাকে, জ্ঞান অর্জন করার কিছু থাকে, বুঝার কিছু থাকে, সেগুলো অবশ্যই দেখা যায়। বাট এগুলোতে কি বুঝার আছে জানি না। আজকে সকালে একটা নিউজ দেখলাম, সেই নিউজটা দেখার পর আমার খুবই খারাপ লাগছে। বিমান বাহিনীর একজন পাইলট, তিনি মারা গেছে। আমরা তার রুহুর আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। কারণ দেখে আসলে খুব কষ্ট লাগছে। তার দুটো ছোট ছোট বাচ্চা, যাদের বোঝার মতো এই জ্ঞানটাও নেই যে তারা বাবা হারাইছে, যে মাটা তার সন্তান হারাইছে, যেভাবে কাঁদতেছে, যেভাবে আহাজারি করতেছে, ওইটা দেখার পরে নিজের ভিতরেও আর ওই সাহসটা না, দ্বিতীয়বার ভিডিওটা তার দেখবে। আর স্ত্রীর কথা আর কি বললো, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সম্পদ সে হারাইছে। তো এই ভিডিওটা দেখার পরে আমার নিজের মন মানসিকতা অনেকটা নষ্ট হয়ে গেছিল, অনেকটাই খারাপ লাগছে। বিশেষ করে ছোট ছোট দুটো বাচ্চা দেখা, মেয়েটাও একদম অল্প বয়স, ছোট্ট একটা মেয়ে, ছেলেটাও অনেক ছোট্ট একটা ছেলে। আল্লাহ ওদেরকে হেফাজতে রাখুক, ওরা যেন ভালো থাকতে পারে, ওরা যেন এই শোক ভুলে সামনে আগাইতে পারে, এই দুয়াই আমরা করি। তো যাই হোক, ভাইয়াটা নিজের জীবনের থেকে বেশি মূল্য দিছে অন্য মানুষের জীবনের প্রতি, যাতে অন্যের ক্ষতি না হয়। তো এদের কাছ থেকে, যাই হোক, ভাইয়াটা নিজের জীবনের থেকে বেশি মূল্য দিছে অন্য মানুষের জীবনের প্রতি, যাতে অন্যের ক্ষতি না হয়। তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভাইটাকে সেলুট জানানো ছাড়া আর কোনো, মানে এতটাই খারাপ লাগছে দেখা বলার বাহিরে। বাবাটা একদম স্তব্ধ হয়ে গেছে, তার চোখের পানি ফুরিয়ে গেছে, একটা মাত্র সন্তান ছিল। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন।